যৌতুকের দাবিতে দুই স্ত্রীকে হত্যা করে লাশ গুমের দায়ে ফাঁসির দণ্ডে দণ্ডিত হয়েছেন স্বামী। ৫ অক্টোবর রোববার বরিশাল নারী ও শিশু নির্যাতন অপরাধ দমন ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ রাকিবুল ইসলাম এই রায় দেন। দণ্ডিত সোহরাব হোসেন আকন জেলার মুলাদী উপজেলার তয়কা গ্রামের লাল মিয়া আকনের ছেলে। এর আগে আসামি তার দ্বিতীয় স্ত্রী অন্তঃসত্ত্বা মিলি বেগমকে হত্যা করে লাশ নদীতে ফেলে দেওয়ার মামলায় বরিশালের একটি আদালত তাকে ফাঁসির রায় দিয়েছিলেন। রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করা হলে ফাঁসির রায়ের পরিবর্তে তাকে যাবজ্জীবন দণ্ড দেন আদালত। রাষ্ট্রপক্ষের আইনজীবী জানান, দ্বিতীয় স্ত্রী এলমা আক্তার ওরফে লিমার পরিবারের কাছে ২ লাখ টাকা যৌতুক দাবি করেন সোহরাব হোসেন। কিন্তু যৌতুক দিতে অপারগতা জানালে তিনি স্ত্রীকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করতে থাকেন। নির্যাতনের এক পর্যায়ে ২০১৩ সালের ১ ডিসেম্বর স্ত্রী লিমাকে গলা টিপে হত্যা করে লাশ গুম করেন সোহরাব। পরদিন নিহতের বোন ডলি বেগম বাদী হয়ে মুলাদী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এই মামলাটি মুলাদী থানার একটি হত্যা মামলা, স্ত্রী হত্যা মামলা। এই মামলার বাদী হলো ডলি বেগম, তার বোন ভিকটিম লিমাকে এই যে আজকের আসামি সোহরাব হোসেন আকন, উনি এই ঘটনার প্রায় ৪-৫ মাস পূর্বে তার যে আগের যে হাজব্যান্ড ছিল তাকে বিভিন্ন রকমের হুমকি অস্ত্রের ভয় দেখিয়ে তার দিকে জোরপূর্বক তালাক দেওয়াইয়া এরপরে ওকে বিবাহ করার পর ঘটনার দিন পূর্ব থেকেই ওর নিকট যৌতুক দাবি করে আসছিল ২ লক্ষ টাকা। এই টাকা দিতে না পারার কারণে তার উপরে বিভিন্ন রকমের অত্যাচার নির্যাতন শুরু করে। এক পর্যায়ে ঘটনার দিন তার বাবা অসুস্থ ছিলেন, একটা ছোট ভাই ছিল পাশের রুমে পড়তেছিল। ওই সময় তাকে ওই যৌতুকের দাবিতে মারধর করে এক পর্যায়ে শ্বাসরোধ করে তাকে হত্যা করে। যখন ধস্তাধস্তির শব্দে তার ছোট ভাইটি এসে যখন দেখে যে সে অচেতন অবস্থায় পড়ে আছে, এরপরে ওকে ডাক্তার দেখাবার কথা বলে বাসা থেকে এই সোহরাব হোসেন আকন যে ওর হাজব্যান্ড তাকে নিয়ে যায়। এরপর থেকে আর ওই লাশের আর কোনো হদিস পাওয়া যায় না। দীর্ঘদিন খোঁজাখুঁজি করা হয়েছে, মুলাদী থানায় জিডি করেছে। পরবর্তীতে এই বাদী ডলি বেগম সেই মামলাটি দায়ের করে। মামলার দীর্ঘ তদন্ত ও বিচারিক প্রক্রিয়া শেষে আদালত ১১ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করে রায় ঘোষণা করেন। রায় ঘোষণার পর দণ্ডপ্রাপ্ত আসামি সোহরাব হোসেনকে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে বরিশাল কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে।